بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله قال أن تدعو الله ندا وهو خلقك রাওয়াহুল বুখারী। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান বারী তাআলার দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আলোচনার বিষয় সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরকের উৎপত্তি ও ক্রমবিকাশ পর্ব 2। আসলে শিরক এমন একটা অপরাধ, শিরক যদি একজন ব্যক্তির মাঝে থাকে তাহলে সে ব্যক্তির দ্বারা যে কোনো অপরাধ সংগঠিত করা সম্ভব, যদি শুধু একজন ব্যক্তির মাঝে শিরক থাকে। আর যদি একজন ব্যক্তি শিরক থেকে বেঁচে থাকতে পারে তাহলে তার যদি আমলের কমতি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। সেটা হয়তো প্রথমেই দিতে পারেন অথবা পরে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু শিরক যদি থাকে তাহলে সে ব্যক্তির জায়গা যে জাহান্নাম, একথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন। তো শিরকের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, শিরকের সামাজিক যে অপকারিতাগুলো আছে, সে বিষয়গুলো নিয়ে আলোকপাত হয়েছে
তো আজকের আলোচনায় প্রথমেই থাকছে শিরকের প্রকার। আমরা হয়তো বা জানি যে শিরকে আকবার আর শিরকে আসগর, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বা বাস্তবতার নিরিখে শিরকের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো পর্যায় আছে। প্রাথমিকভাবে বলা যায় যে শিরক প্রধানত দুই প্রকার। এক, শিরকে আকবার। শিরকে আকবর হচ্ছে হুয়া ইবাদাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদাতু লিগাইরিল্লাহি তাআলা, আল্লাহ ব্যতীত অন্যের নামে ইবাদত করা বা আল্লাহ ব্যতীত অন্যের জন্য ইবাদত করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ইবাদতগুলো বরাদ্দ আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, কসম খাওয়া, এ যাবতীয় যতগুলো ইবাদত আল্লাহর জন্য বরাদ্দ, এই ইবাদতগুলোকে আল্লাহ ছাড়া অন্যের জন্য বরাদ্দ করাটাই শিরক। এটাই হলো শিরকে আকবার। আর দ্বিতীয়ত হচ্ছে শিরকে আসগর। আসগর অর্থাৎ ছোট শিরক, যেটার অপরাধ কিছুটা হলেও একটু লঘু অপরাধ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন যদি ব্যক্তি তাওবা করে ফিরে আসে। শিরকে আসগরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলছেন, আর শিরকে আসগর হচ্ছে লোক দেখানো কোনো আমল করা বা মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করার জন্য ভালো কাজ করা, দান খয়রাত করা, সালাতকে অতিরিক্ত সুন্দর করা যাতে মানুষ বলতে পারে ব্যক্তি পরহেজগার, খুবই আল্লাহওয়ালা ব্যক্তি, এমন মানে শ্রুতি পাওয়ার আশায়, এমন প্রসিদ্ধতা পাওয়ার আশায়, এমন জনপ্রিয়তা পাওয়ার আশায় মানুষের কাছে নিজের তাকওয়াকে প্রকাশ করার জন্য সালাতকে দীর্ঘায়িত করা বা সালাতকে সৌন্দর্য করা, এটি হচ্ছে শিরকে আসগর। হাদিসে কুদসিতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনা আগনা শুরাকা আনিশ শিরকি, আমি সব ধরনের শিরক থেকে মুক্ত, সব ধরনের অংশীদার স্থাপন করা থেকে আমি মুক্ত। মানে আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো বা এমন সৎ কাজ করলো, আশরাকা ফিহি মাই, যে সৎ কাজের মধ্যে আমার সাথে শরীক করলো, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কাজগুলোকে সুন্দর করে করলো যাতে মানুষ খুশি হয় আমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাকতুহু ওয়া শিরকাহু, কিয়ামতের দিন আমিও তাকে বর্জন করব, তার শিরককে অর্থাৎ যাকে দেখিয়ে সে আমল করেছে তাকেও বর্জন করব। অন্য একটা হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যে লোক দেখানো আমল করেছে, তাকে বলবেন যে তুমি যাও তার কাছেই, যার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করেছো তার কাছেই যাও, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো প্রতিদান দেবেন না। তো প্রাথমিক পর্যায়ে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার, এই শিরকে আকবার আবার তিন ভাগে বিভক্ত, অর্থাৎ তিন প্রকার। যেমনটা আমরা জানি যে তাওহীদ তিন প্রকার, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। অনুরূপভাবে যেমন তাওহীদ তিন প্রকার, ঠিক এই তিন প্রকারের তাওহীদের বিপরীতে শিরকও তিন প্রকার। তো প্রথম পর্যায় হলো আশিরকুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ শব্দটা রব শব্দ থেকে, রব শব্দের অর্থ প্রতিপালন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিন জীবনদাতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদাতা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন উপকার কর্তা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদর, চাইলে কারো ক্ষতি করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি মর্যাদাবান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি সম্মানী। যতগুলো গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে, এই সবগুলো বিষয়ে আল্লাহ ব্যতীত অন্যের জন্য বরাদ্দ করা, এটাই হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন্না রব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই রব হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আল মালিকু ওয়াল মুদাব্বির, তিনি অধিপতি, তিনি গবেষক, তিনি পর্যালোচনাকারী। আন নাফি, তিনি উপকারকারী। আদ-দার, তিনি ক্ষতিকারী। আল মুইজ্জু ওয়াল মুদিল, আল্লাহ রাব্বুল আলামিন আন নাফি, তিনি উপকারকারী। আল কাবীর, তিনি বড়। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যতগুলো তার রুবুবিয়তের ক্ষেত্রে যতগুলো গুণ বরাদ্দ করা হয়, এই সবগুলো গুণ আল্লাহ ব্যতীত অন্যের জন্য বরাদ্দ করাটাই হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ। আচ্ছা,
শিরকুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলা, তিনি সুউচ্চ, তিনি সুমহান, এই সবগুলোই তার জন্য। কিন্তু রুবুবিয়্যাতের ক্ষেত্রে আমরা প্রথমত শিরক করি দুটো শব্দের মাধ্যমে, বাংলাতে যদি আর উঁচু নিচু। যেমন আমরা বলি, কথায় কথায় বলে থাকি যে যদি অমুক ব্যক্তি না থাকতো তাহলে আমি বাঁচতাম না, অমুক ব্যক্তির যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না, অমুক ব্যক্তির যদি জন্ম না হতো তাহলে ভারতবর্ষের জন্ম হতো না, অমুক ব্যক্তির যদি জন্ম না হতো তাহলে এই গ্রামটারই জন্ম হতো না। এই যে আমরা যদি যদি দিয়ে যতগুলো ব্যক্তিকে সামনে নিয়ে আসে আমরা বলছি যে অমুক ব্যক্তির জন্ম না হলে আমরা এটা পেতাম না, অমুক ব্যক্তির জন্ম না হলে আমরা এটা পাওয়া যেত না, এই সবগুলো হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ। আরেকটা আছে, আমাদের প্রবাদ বাক্য আছে, আমাদের যুব সমাজের কি যে সমস্যা হয়েছে আল্লাহ আলাম, মানে যুব সমাজ যারা একটু ম্যাচুরেট বেশি আর কি, যারা আধুনিক বেশি, তারা কথা বলতে যে উপরওয়ালা ভালোভাবে জানেন। তো উপরওয়ালা মানে আল্লাহ রাব্বুল আলামিন না, আল্লাহ তাআলার নাম নিতে মন চায় না, এই জন্য বলে উপরওয়ালা। তো উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, নিচওয়ালা কি তুমি নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে থেকে আসমানের উপরের খবর নেবেন, আর নিচের প্রতিনিধি হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে যে আমরা বলি যে উপরওয়ালা আর নিচওয়ালা। তারপরে আগে আল্লাহ, পরে তুমি, উপরেও আল্লাহ, নিচে তুমি। তো উপরেও আল্লাহ, নিচে তুমি যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম না, উপরেও আল্লাহ, নিচে অমুক যদি না থাকতো তাহলে দেশ পেতাম না। তো উপরেও আল্লাহ, আল্লাহর কর্তৃত্ব উপরে, আর নিচের কর্তৃত্ব মানুষের হাতে। এই কথা বলার কারণে শিরকুর রুবুবিয়্যাহ হয়। আর শিরকুর রুবুবিয়্যাহ হুয়া আকবার, আর শিরকুল আকবার, এটি হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। আর কোনো ব্যক্তি যদি শিরক করে, তাহলে শিরকে আকবার যদি করে, তাহলে খারিজ আনিল ইসলাম, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। এটাকে যদি পর্যালোচনা করা হয়, তাহলে কোনো ব্যক্তি যদি মনে প্রাণে এ বিশ্বাসটাই করেন যে অমুক ব্যক্তির যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ জন্ম হতো না, তাহলে সে ব্যক্তি মুসলিম নয় এই দাবির ভিত্তিতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, অপর বর্ণনায় রয়েছে, অপর জায়গাতে বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, তার জন্যই আসমান এবং জমিনের আধিপত্য। আল্লাহর জন্য আসমান এবং জমিন, সমগ্র বিশ্বের আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আমি বলতে যে বললাম যে অমুক ব্যক্তির জন্ম না হলে আমরা এটা পেতাম না, ওটা পেতাম না, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের ক্ষেত্রে ভাগ বসালাম। আর শায়েখ সুলাইমান আলু শায়েখ রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে শিরকুর রুবুবিয়্যার যে একটি প্রকার রয়েছে, প্রথম প্রকার, এই শিরকুর রুবুবিয়্যাহ এটি আবার দু প্রকারে বিভক্ত, দুই ভাগ, মানে শিরকুর রুবুবিয়্যাহ দুভাবে সংগঠিত হয়। এক হচ্ছে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মাধ্যমে, আরেকটি হচ্ছে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করার কারণে। তো প্রথম কথায় আসে আল্লাহ রাব্বুল আলামিন যে রব, তিনি যে প্রতিপালক, এটাকে অস্বীকার করার মাধ্যমে। কিভাবে? যেমন ফেরাউন বলেছিল মা রব্বুল আলামিন, আরে রব্বুল আলামিন কে, মহান প্রতিপালক কে? আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যে তাকে দাওয়াত দিচ্ছেন যে হাল্লাকা, তোমার কি ইচ্ছা আছে পবিত্র হওয়ার? ফেরাউন তো আর পবিত্র হওয়ার মতো মন মানসিকতা ফেরাউনের নেই। ফেরাউন ক্রোধবশত রাগান্বিত হয়ে তার লোকজনদেরকে নিয়ে পশ্চাৎ পর পিছনে চলে গেল। সকল লোকদেরকে জমা করে ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক, মানে আমি ছাড়া তোমাদের আর কোনো প্রতিপালক নেই। ফেরাউন এই কথাটা বলে ফেলল। অন্য জায়গাতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুআরা, ফেরাউনের কথাটা কি কপি করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে ফেরাউন বলছে মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন টালামিন কেউ নেই, আমি সবচেয়ে সর্ববৃহৎ প্রতিপালক, সর্বোচ্চ রব। তো ফেরাউন নিজেকে রব বলে দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বকে অস্বীকার করে ফেলেছে। শুধু ফেরাউনই যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বকে অস্বীকার করেছে এমনটি নয়, আমরা যারা মুসলিম নামে
ছদ্মবেশী মুসলিম যারা আছি, মাথায় কখনো পাগড়িও পরি, পরনে কখনো জুব্বাও পরি, মাঝে মাঝে মসজিদেও ঢুকি, আবার মাঝে মাঝে মাজারেও যাই। আমরা মুসলিমদের এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো ফেরাউনের চাইতেও মানে 1 ডিগ্রি উপরে অপরাধী বানিয়ে দেয়। যেমন শেখ সুলাইমান আলু শাইখ রাহিমাহুল্লাহ বলছেন যে এদখুলু ফি শিরকিল আকবার, মানে বড় শিরকের মধ্যে পড়ে বা শিরকের রুবুবিয়ার অন্তর্ভুক্ত হয় ওয়াহদাতুল উজুদি। ওয়াহদাতুল উজুদ একটা পর্যায়, তো ওয়াহদাতুল উজুদটাও শিরকের রুবুবিয়ার অন্তর্ভুক্ত হয়। ওয়াহদাতুল উজুদ আবার কি বলা হয়? ওয়াহদাতুল উজুদের প্রথম প্রবক্তা হচ্ছে ইবনে আরবি। ইবনে আরবি একজন ব্যক্তি রয়েছেন, একজন ইতিহাসবিদ বলা চলে এবং একজন কেউ কেউ দার্শনিক হিসেবে অবহিত করেছেন। তবে ইবনে আরবি একজন সুফিবাদের প্রথম প্রবক্তা হিসেবে তাকে বিবেচনা করা হয়। কয়েকজন রয়েছে, তার মধ্যে ইবনে আরবি একজন, এরপরে আরেকজন রয়েছে আপনার মানসুর হাল্লাজ রয়েছে, এরকম আরও কতগুলো ব্যক্তিবর্গ রয়েছে যারা ওয়াহদাতুল উজুদের প্রবক্তা। ওয়াহদাতুল উজুদ হচ্ছে ইবনে আরবি বলছেন যে জাআলাল্লাহ ওয়াল খালকা মান ওয়াহিদান। ইবনে আরবি বলছেন আল্লাহ এবং তার সৃষ্টিকুল একই জায়গায় একই অবস্থানে তারা সমান। জাআলাল ইনসানা ওয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ এবং সৃষ্ট জীব এবং স্রষ্টা তথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্ট জীবকে তারা মনে করেন ফি মারতাবাতিন ওয়াহিদাতিন, একটি মর্তবায় একটি স্তরে একই জায়গাতে তারা নিয়ে এসেছে। এটারই একটা কপি করা রূপ সে হচ্ছে কুলুবুল মুমিনে আরশুল্লাহ, অর্থাৎ প্রত্যেকটা মুমিনের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। এটি হলো সুফিবাদ বা তাসাউফ যারা বিশ্বাস করে। সুফিবাদের প্রধান দাওয়াতি কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। শুধু প্রত্যেকটা ব্যক্তির অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকে তাহলে যতগুলো কাল্লা ততগুলো আল্লাহ, এই বিধানটা কি তারা স্বীকৃতি দিচ্ছে। ফেরাউন এ কথা বলেনি, যতগুলো কাল্লা ততগুলো আল্লাহ ফেরাউন বলেনি। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। ফেরাউন কখনো বলে নাই আরশ আজিমের উপরে আমার কর্তৃত্ব আছে, ফেরাউন বলেনি। তো আনা রব্বুকুমুল আলা ফেরাউন দাবি করেছিল। তো ওয়াহদাতুল উজুদ এটি একটা বিষয়। আরেকটি রয়েছে আল হুলুল। হুলুল হচ্ছে হুলুলের ব্যাপারে জাহমিয়ারা বলছে, হুলুলের ব্যাপারে এই সুফিবাদে যারা বিশ্বাস করে তারা বলছেন যে আল হুলুল হচ্ছে হাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মা মাখলুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতদের মাঝে মিশিয়ে যান। আল মাওসুআতুল ফিরাক আল মুনতাসিবাতুল ইসলাম, এই বইটার 6ষ্ঠ খণ্ডের 477 পৃষ্ঠায় লেখক উল্লেখ করেছেন যে হুলুল বলতে বোঝানো হয় যে হাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা আজজাইল কাউন, মানে পৃথিবীর সকল সৃষ্টিকুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মিশে গেছেন। সেটি হচ্ছে ফিল বিহারি ওয়াল আশজার, সমুদ্রে গাছগুলোর মাঝে পাহাড়গুলোর মাঝে, ওয়াল ইনসানি ওয়াল হায়াওয়ান, সকল মানুষদের মাঝে সকল প্রাণীগুলোর মাঝে, জলভাগে স্থলভাগে সবগুলো সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিশে গেছেন। এমন আকীদাটাই পোষণ করে থাকে হিন্দুরা। হিন্দুদের আকীদা হচ্ছে কোনো ব্যক্তির যদি একসময় ভগবান হিসেবে জন্মগ্রহণ করে, আশকাল আল ইলাহ, ইলাহ যদি কোনো সময় ভগবান হিসেবে জন্মগ্রহণ করে তাহলে ভগবানের যদি কাজ ভালো হয় তাহলে পরবর্তী প্রজন্মে তিনি আবার বড় ভগবান হবেন। কিন্তু ভগবানের যদি কাজ খারাপ হয় তাহলে পরবর্তী প্রজন্মে তিনি ইঁদুর বানর এ সকল জাতি হিসেবে জন্মগ্রহণ করবেন। তার মানে হিন্দু মতাদর্শ অনুযায়ী ইঁদুরের মধ্যে যে সত্তা আছে, বানরের মধ্যে যে সত্তা আছে, একজন ভগবানের মধ্যে সেই সত্তাটা আছে। তার মানে ভগবান ইঁদুরকে সৃষ্টি করেছে, আবার ইঁদুর ভগবানকে সৃষ্টি করেছে। সূত্রটা এরকমই দাঁড়ায়। তো প্রত্যেকে একজন 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 অপরজনকে সৃষ্টি করেছেন। ব্যাপারটা এরকম যে আপনি আপনার সন্তানকে বললেন যে আমি তোরে জন্ম দিয়েছি, তো আপনার সন্তান আবার আপনারা বলছে আমিও তোরে জন্ম দিয়েছি। মানে হিন্দুদের সূত্র অনুযায়ী এটাই তো হয় যে বাবা সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান বাবাকে জন্ম দিয়েছে, অসুবিধা কোথায়? তো আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে গাছে সব জায়গাতে, বানরে সব জায়গাতে আছে। তাহলে তো সব কিছু পূজা করলেই চলে। বানর পূজা করা উচিত, ছাগল পূজা করা উচিত, ভেড়া পূজা করা উচিত, এটাই তো বলে আমাদের সুফিবাদরা। উপমা হিসেবে উপস্থাপন করা হয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি ছিলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
এই ব্যবহারিক সুফি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়াবান ব্যক্তি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন, দিনদার ব্যক্তি ছিলেন, দিন মেনে চলতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিজ বাড়িতে বসে আছেন, উরুর উপরে কাপড় উঠিয়ে রেখেছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে প্রবেশ করলেন, আল্লাহ রসুল কাপড় নামালেন না, ওই অবস্থায় মানে হাঁটুকে উলঙ্গ রাখলেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, কিন্তু আল্লাহ রসুল ওই অবস্থায় থাকলেন, তিনি নড়াচড়াও করলেন না, কাপড় দিয়ে হাঁটুটা ঢাকলেনও না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রসুলের কাছে প্রবেশ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা টেনে তার হাঁটু ঢেকে দিলেন এবং বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিবরাইল নিজে লজ্জাবোধ করে, ফেরেশতারাও লজ্জাবোধ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাশীল, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখেন যে আল্লাহ রসুল হাঁটু বের করে আছেন, উড়ু বের করে আছেন, তাহলে উসমান তার বাড়িতে প্রবেশই করবেন না, চলে যাবেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরহেজগার ছিলেন বলেই বর্তমানের এই যে তাসাউফ নামক ইহুদিদের দালাল বা তাসাউফ নামক যে খ্রিস্টানদের যে সহচর, এরা যে এরকমই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, এমন একটা অপবাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আরোপ করা কখনোই যায় না। তো যেটা বলছিলাম, ওয়াহদাতুল উজুদি ওয়াল হুলুল, যেটি হচ্ছে তাসাউফ যারা সুফিবাদে বিশ্বাস করেন তাদের প্রধান দুটো উপকরণ। তো এখানে ওয়াহদাতুল উজুদ বলি আর হুলুল বলি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগুলোর মাঝে মিশে যান না। সবগুলোকে তিনি সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই স্রষ্টা। ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই তদারককারী। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে রাসূল, আপনি বলে দিন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, হে রাসূল আপনি বলে দিন যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে। মাই ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে জীবিতকে মৃত থেকে বের করেন এবং কে মৃত থেকে জীবিতকে বের করেন, কে জীবিত থেকে মৃতকে বের করেন। আল্লাহ রাসূলকে বলে দিলেন যে আপনি বলে দিন, ফাসায়াকুলুন আল্লাহ, তারা সকলেই বলবে আল্লাহ রাব্বুল আলামিন। তো সকলকে জিজ্ঞেস করুন যে সৃষ্টিকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, বিশ্বাস করবে, তখনই সবগুলো বিশ্বাস করেও নেবে, আবার বলবে ওয়াহদাতুল উজুদ, আল্লাহ রাব্বুল আলামিন সবার মাঝে মিশে যান। এমন আকীদা পোষণ করা শিরকুর রুবুবিয়্যাহ। এমন আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে থাকেন, তাহলে মুসলিম তো দূরে থাক, আসলে মুসলিমের প্রথম অক্ষর মটাও তার মধ্যে থাকবে না। তো শিরকের প্রথম প্রকার শিরকের রুবুবিয়্যাহ, শিরকুর রুবুবিয়্যাহর প্রথম পর্যায় যে পর্যায়ের মাধ্যমে হয় সেটি হচ্ছে তাতিল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে অস্বীকার করার মাধ্যমে হয়। আরেকটি হচ্ছে ওয়াত তামসিল, শিরকুত তামসিল ফির রুবুবিয়্যাহ, অর্থাৎ রুবুবিয়্যাতকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে অন্য কোনো সৃষ্টির সঙ্গে তুলনা করা বা সমান করে দেওয়া, এর মাধ্যমে হয়ে থাকে। যেমনটা নাসারারা বিশ্বাস স্থাপন করে থাকে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ একজন, এবং নাসারারা বলে থাকে হুয়া সালিসু সালাস, আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের একজন। তার মানে আল্লাহ তাদের কাছে তিনজন, মানে তৃত্ববাদী যারা বিশ্বাস করে। কে কে? একজন মারিয়াম মা মেরি, আরেকজন মারিয়ামের স্বামী আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকজন মারিয়ামের পেট থেকে যিনি জন্মগ্রহণ করেছেন। এই তিনজন মিলে হচ্ছে তাদের তিনজন দেবতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমানকে সমান করে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বে তার সমকক্ষ মনে করছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমান মনে করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবটা দিয়েই দিয়েছেন। ক্বালাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে যে নিশ্চয়ই মাসিহ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই কথা বলে তারাই কুফরি করেছে। এইরকম সূরা মায়েদার ৭২ থেকে ৭৫ আয়াত পর্যন্ত একটু খুলে দেখুন, সবগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথাই বলছেন। এমনকি কিয়ামতের দিন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ঈশ্বর মানেন, ভগবান মানেন, আল্লাহর সমকক্ষ মনে করে, সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ,
এই ঈসা, তুমি কি দুনিয়াতে বলছিলে নাকি যে আমার জনগণ তোমরা আমাকে এবং আমার মাকে প্রভু হিসেবে গ্রহণ করো? এটা কি বলেছিলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কি জানেন? যে আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ক্বালা সুবহানাকা, আরে আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, এরকম কথা বলা আমার জন্য শোভা পায় না, এরকম কথা আমার জন্য সমীচীন নয়, এটা বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আপনি আমার অন্তরের খবর জানেন, কিন্তু আমি আপনার অন্তরের খবর জানি না। আনতা আল্লামুল গায়ুব, আপনি তো অদৃশ্যের ব্যাপারে সব কিছুই জানেন। তো আমি যদি কিছু বলে থাকি তাও আপনি জানেন, কিছু যদি নাই বলে থাকি তাও আপনি জানেন। মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, শুধু এটাই বলেছি যে হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রব, আমারও রব, সেই রব্বুল আলামিনের ইবাদত করো। আমি এটাই তাদেরকে বলেছি, আর কিচ্ছু বলিনি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদেরকে পরিত্যাগ করবেন কিয়ামতের দিন। তাদের দিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভ্রুক্ষেপ করবেন না। এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ বিত-তামথিল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমকক্ষ মনে করা। শুধু কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমকক্ষ মনে করা হয় না। যেমন শিয়াদের মাঝে ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায় আছে, তাদের সংবিধানের প্রথম মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে মহান রব্বুল আলামিন মানবের আকৃতিতে পৃথিবীতে আসেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেই কোনো কোনো ব্যক্তি আলীকে বলতো হে আলী আনতাল্লাহ, হে আলী তুমি আল্লাহ রব্বুল আলামিন, নাউযুবিল্লাহ। তো তারা বলে ইমামদের মাঝে উলুহিয়াত রয়েছে। সুফিবাদে যারা বিশ্বাস করেন তারা বলে যে আউলিয়াদের মাঝে উলুহিয়াত রয়েছে, মানে আউলিয়া যারা রয়েছেন তারা মরেন না। এখানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে শিরকুত তামসিল অর্থাৎ রুবুবিয়তের ক্ষেত্রে শিরকুত তামসিল এর মধ্যেই অন্তর্ভুক্ত হয় কবর পূজারে ইবাদাতুল কুবুর, যারা কবর পূজা করে, কবর পূজক যারা রয়েছে তারা কি বলে জানেন? আল্লাহ আরওয়াহাল আউলিয়াই তাতাসাররাফু বাদাল মাউতি, নিশ্চয়ই ওলি আউলিয়াদের আত্মা মৃত্যুর পরে ঘোরাঘুরি করে। শুধু মৃত্যুর পরে ঘোরাঘুরি করে না, ফায়াকিদুনাল হাজাতা, আউলিয়াদের অন্তর ঘোরাঘুরি করে এবং যারা প্রয়োজন মাফিক তার কাছে চায় তিনি দেন, দোয়া করলে তিনি শুনেন, সাহায্য চাইলে সাহায্য করেন। এইরকম বিশ্বাস যারা কবর পূজারী তারাও রয়েছে, তারা এমনটাই বিশ্বাস করে। তো যদি কবর পূজারীরা যদি এরকমই বিশ্বাস করে যে আউলিয়াদের অন্তরটা, আউলিয়াদের আত্মাটা পৃথিবীতে ঘোরাঘুরি করে আর মানুষের যাবতীয় প্রয়োজন শোনে, তাহলে এটাও তো শিরক ফির রুবুবিয়্যাহ, এটাও তো রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক করা হয়। তো আমরা মুসলিমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা শিরক করে আমরা বুঝতেও পারি না। তো যেমনিভাবে শিরকুর রুবুবিয়্যাহ এটাও যেমন দুই প্রকারের, অনুরূপভাবে তো প্রথম প্রকার ছিল হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহর বিপরীতে শিরকুর রুবুবিয়্যাহ। তাওহীদ আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার একত্ববাদ ঘোষণা করা, এটা যেমন তাওহীদুল আসমা ওয়াস সিফা, অনুরূপভাবে ঠিক এর বিপরীতে শিরকুল আসমা ওয়াস সিফা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী এবং তার নামগুলোর প্রতি শিরক করা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রতি শিরক করা, এই শিরক করার অর্থ হচ্ছে তাইসিরুর রহমান গ্রন্থে উল্লেখ করেছেন লেখক, এই বইটা তাইসিরুর রহমান আল আজিম, এই বইটা লিখেছেন আরবের বিখ্যাত কয়েকজন ওলামা পরিষদের সমন্বয়ে বইটা লেখা হয়েছে। সে বইটিতে উল্লেখ করা হয়েছে যে তাওহীদুল আসমা ওয়াস সিফা এর বিপরীতে আশিরক আসমা ওয়াস সিফা এর অর্থ হচ্ছে যেমন কামা জামা জাহমিয়া, যেমন জাহমিয়ারা ধারণা করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি মাকান, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সর্বত্র রয়েছেন, সব জায়গাতে রয়েছেন। অর্থাৎ কোরআন এবং সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ব্যাপারে যতগুলো বর্ণনা রয়েছে এই সবগুলোকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়। তো কোরআনুল কারীম এবং সহিহ সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন গুণাবলী প্রমাণিত হয়েছে,
যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের ব্যাপারে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হন, আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন, আল্লাহ তাআলা জাহান্নামে তার বাম পায়ের গোড়ালিকে নামিয়ে দেবেন। এইরকম বিভিন্ন বর্ণনার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেকগুলো গুণাবলী রয়েছে। এই গুণাবলীকে অস্বীকার করাই হচ্ছে তার শিরকুল আসমা ও ওয়াসিফা। জাহমিয়ারা মনে করে থাকে যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি মাকানিন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতেই রয়েছেন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নির্দিষ্ট কোনো গুণাবলী নেই, আল্লাহ তাআলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, আল্লাহ তাআলার নির্দিষ্ট কোনো অবস্থান নেই, তিনি সব জায়গাতে রয়েছেন। যেমন জাহমিয়ারা বিশ্বাস করে তেমনি কারামতীরা বিশ্বাস করে। আবার কারামতীরা হজে বিশ্বাস করে না, হজ করার জন্য বাড়ির কুঠুরি বানিয়ে নিলেই চলে। বাংলাদেশেও তো মানে নেটে তো ব্যাপকভাবে প্রচার লাভ করেছে হজ বাবা আছে না, হজ বাবা, জাকাত বাবা, সালাত বাবা, বিভিন্ন বাবা আছে। এই যে ঠিক এগুলো কারামতি এদের একটা চক্রান্ত, যেটা ইহুদির ছদ্মবেশ, আসলে মুসলিমদের ছদ্মবেশে ইহুদি চক্রান্ত। কারামতি এরাও বলে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতে রয়েছে, তার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। আচ্ছা, যেমন জাহমিয়ারা বলছে, কারামতিরা বলছে, ঠিক আছে তারা না বলে বলুক, কিন্তু আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের মাঝে এই বিশ্বাস নামক অদ্ভুত যে বিশ্বাসটা, এটা কোত্থেকে আসলো? আমরাই বা পেলাম কোত্থেকে? জাহমিয়াদের জন্ম খোরাসানে, কারামতিয়াদের জন্ম মিশরে, কে বলছেন সিরিয়াতে, কে বলছেন ইরাকে। তো ইরাক, সিরিয়া, মিশর সবগুলোর সমন্বয়, খোরাসান তথা আফগান, এই সবগুলোর সমন্বয়, তার মানে সবগুলোর মধ্য থেকে প্রথমত ভারতবর্ষতে পেয়েছি, ভারতবর্ষ থেকে বোনাস হিসেবে আমাদের বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, অর্থাৎ তিনি সব জায়গাতে রয়েছেন, সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। এটা মানলেই শিরকুল আসমা ওয়াস সিফা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে অস্বীকার করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আবু হানিফার কথা না হয় পরেই বলে, আজকে তো আর বেশি দলিল দিতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমাসীন রয়েছেন, এই মর্মে কোরআনুল কারীমের 60টির মতো আয়াত রয়েছে। যেমন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এর মাঝে যা কিছু আছে সবগুলোকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন হলেন। ইস্তাওয়া আলাল আরশি, এই মর্মে 60টি আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমাসীন। তো আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন, আর জাহমিয়ারা বলছে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ তাআলা সব জায়গাতে মানে সর্বত্র বিরাজমান। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক আয়াতে কারিমাকে অস্বীকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কেন, কোরআনুল কারীমের একটা আয়াত কেন, একটি অক্ষরও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে, আর বেশি কিছু লাগবে না। তো যা হোক, কোরআনুল কারীমের আয়াত দিয়ে আর বেশি কিছু বলতে চাই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতগুলোর ব্যাখ্যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মান ক্বালা লা আরিফু আইন আল্লাহ, যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আলাস সামাই আও আলাল আরদি, আল্লাহ তাআলা আসমানে আছেন নাকি জমিনে আছেন, কোনো ব্যক্তি যদি বলে আমি জানি না আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন, ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করল। ফিকহুল আবসাত 20 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টাই পাবেন। এমনকি ইমাম আবু হানিফা থেমেও থাকেন নাই, তিনি বললেন ওয়ামান ক্বালা লা আরিফু ওয়ামান ক্বালা আল্লাহু ইস্তাওয়া আলাল আরশি, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমাসীন, লা আলামু, আমি জানি না আরশে আজিমটা কোথায়, আসমানে আছে নাকি জমিনে আছে না সমুদ্রে আছে, আমি জানি না আরশে আজিম কোথায়, এমন কথাও যদি কোনো ব্যক্তি বলে, তাহলে ইমাম আবু হানিফা বলছেন ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করল। তাহলে ইমাম আবু হানিফা সঠিক ছিলেন, সঠিক মতাদর্শটাই তিনি দিয়েছেন। আমরা তার নাম ভাঙ্গিয়ে দল করি না, আমরা তার নাম ভাঙ্গিয়ে ইসলাম প্রচার করি না, কিন্তু দুঃখজনক হলেও যারা তার নাম ভাঙ্গিয়ে ইসলাম প্রচার করেন তারাই হয়তোবা ইমাম আবু হানিফা পর্যন্ত যেতেই পারেন নাই। কামুসুল মুহিত নামক একটি ডিকশনারি রয়েছে, একটা বিখ্যাত ডিকশনারি বলা চলে। এই ডিকশনারিতে উল্লেখ করা আছে, সেখানে উল্লেখ করা আছে যে
ইমাম আবু হানিফা ছিলেন 19 জন ইমাম আবু হানিফা ছিলেন। কুল্লুহুম ফুকাহাউ ফি জামানিহিম, প্রত্যেককেই তার নিজ নিজ জামানাতেই দিনের এক একজন করে পণ্ডিত ছিলেন। তো ইমাম আবু হানিফা যদি 19 জন হন আর প্রত্যেককেই যদি নিজ নিজ জামানায় বিখ্যাত পণ্ডিত হয়ে থাকেন, তাহলে আমাদের দেশীয়রা 19 জনের মধ্যে কাকে মানছেন? এক ইমাম আবু হানিফা বলছেন যে মোতাবিয়া করা হারাম, মোতাবিয়া করা মানে পতিতালয়ে যাওয়া, মোতাবিয়া করা জায়েজ নেই, স্পষ্ট হারাম। আর এক আবু হানিফা বলছে মোতাবিয়া করা জায়েজ, মোতাবিয়ার সহবাস করলে সওয়াব আছে। তো আপনি কোনটাকে মানবেন? একজন বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে ওটাই আমার মতাদর্শ। আর একজন বলছেন না, আমার রায়টাই প্রাধান্যযোগ্য। আপনি কারটাকে মানবেন? তো 19 জনের মধ্যে কোনটা বেছে নিতে হবে আপনাকে, আমাকে নয়। কারণ আমি কোনো ইমামকে মানি না, শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের কোনো মতাদর্শ, তাদের কোনো কথা যদি কোরআন সুন্নাহর সঙ্গে মিলে যায় তাহলে সাদরে গ্রহণ করতে রাজি আছি। কোরআন সুন্নাহর সঙ্গে যদি মিলে না যায় তাহলে মানতে রাজি নই। তো জাহমিয়ারা বলছে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি মাকান, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সব জায়গাতে আছেন। তার মানে নির্দিষ্ট জায়গাতে নেই। ইমাম আবু হানিফার বলা বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে মানে আরশে না মাটিতে কোনো ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে সে ব্যক্তি কুফরি করেছে। আর আরশে আজিমে আছেন এটা যদি কেউ বিশ্বাস করে আর যদি বলে আরশে আজিম আকাশে না পাতালে তাও জানে না, সে ব্যক্তিও কাফের। তাহলে তার নিজের ফতোয়া অনুযায়ী এদেশে মানে আমরা বিশেষ করে ভারতবর্ষে যদি একটু পরিসংখ্যান চালাই, তার ফতোয়া অনুযায়ী কাফের কতজন হবে বলুন তো? মানে আমি নিজের থেকে বলছি না, তার কথাটাই বলছি শুধু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবর নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন 302 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে লাহুল ইয়াদু ওয়াল ওয়াজহু ওয়ান নাফসু, আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, তার আত্মা রয়েছে, তার চেহারা রয়েছে, সবগুলোই তার রয়েছে। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন লাইসা বিল ওয়াদ লাইসা বি মুরাদিল ইয়াদি আল কুদরা, হাত দ্বারা কুদরত উদ্দেশ্য নয়, হাত দ্বারা নিয়ামত উদ্দেশ্য নয়। ইমাম আবু হানিফা বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাত দ্বারা কুদরত অর্থ করবে অথবা রহমত অর্থ করবে অথবা ক্ষমতা অর্থ করবে ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করবে। কারণটা হচ্ছে হাত, নফস, জবান এই সবগুলোর কুদরত অর্থ করার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে অস্বীকার করা। তাহলে ইমাম আবু হানিফা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। সুতরাং ইমাম আবু হানিফা, আমরা সেই ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি। সেই ইমাম আবু হানিফার মতাদর্শ কোরআন সুন্নাহর সঙ্গে মিলে গেলে আমরা সাদরে গ্রহণ করি। যে ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহর উপরে ছিলেন, যে ইমাম আবু হানিফা তার ছাত্র কাজী ইউসুফকে বলেছিলেন খবরদার আমি যে মাসলা দেবো তোমাদেরকে এটা লিখবে না কখনোই, কারণ আমি সকালে এক কথা বলি বিকেলে আর এক কথা বলি, মানে আমার নিজের কথারই কোনো ভিত্তি নেই। সকালে একটা বলি, বিকেলে একটা বলি, আবার বিকেলে একটা বলি, পরের দিন আর একটা বলি। তো আমার কথার উপরে আমি ভিত্তি করতে পারি না, কখনোই আমার ফতোয়া লিখবে না। তো ইমাম আবু হানিফা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ব্যাপারে তিনি অকপটে স্বীকার করেছেন এবং এই গুণাবলীর ব্যাপারে চমৎকার তিনি কথা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইস্তাওয়া আলাল আরশি মারুফ, আল্লাহ তাআলা আরশে আযমের উপরে সমাসীন এটা প্রসিদ্ধ। ওয়া কাইফা মাজহুল, কিভাবে আরশে আযমে উঠেছেন, সমাসীন রয়েছেন, হেঁটে উঠেছেন না দৌড়িয়ে উঠেছেন নাকি সিঁড়ি বানিয়ে উঠেছেন, কিভাবে উঠেছেন এটা মাজহুল। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আল্লাহ তাআলা আরশে আযমের উপরে সমাসীন এটার প্রতি বিশ্বাস স্থাপন করাটা ওয়াজিব। ওয়াস সুআলু বিদআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে সমাসীন কিভাবে হয়েছে এই মর্মে কোনো জিজ্ঞাসাবাদ করাটাই বিদআত। তাহলে আমরা যদি শুধু ইমাম আবু হানিফার ফতোয়ায় মেনে নেই তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার নন, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি সব জায়গাতে নাই। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবার, আমার একটা দাসী ছিল, সে দাসীটা ছাগল চড়াতো। তো ছাগল চড়াতো, হঠাৎ করে একটা ছাগল সে হারিয়ে ফেলে। তো ছাগল হারিয়ে ফেললে আমি ক্রোধান্বিত, আনা আসিফ কামা ইয়াসিফুন নাস, আমি রাগান্বিত হয়ে যেমন মানুষেরাও রেগে যায়,
তা আমি রাগান্বিত হয়ে আমার দাসীকে সাকাত্তু সাক্কাতান একটি চড় মারিয়ে দিলাম, থাপ্পড় হাঁকিয়ে দিলাম আমার দাসীকে। থাপ্পড় হাঁকিয়ে দিয়ে ভুল বুঝতে পারলাম আমি এটা কি করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফাআযযামান দালিক, এটার ব্যাপারে আল্লাহ রাসূল অনেক শক্ত কথা বললেন, ধমক দিয়ে কথা বললেন, আমাকে শাসানি দিলেন। তখন আমি আল্লাহ রাসূলের দরবারে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাতিকুহা, আমি কি আমার দাসীটিকে আজাদ করে দেব, কি মুক্ত করে দেব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিহা ইলাইয়া, ঠিক আছে দাসীকে আমার কাছে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? দাসী বললেন, আলাস সামা, আসমানে, আল্লাহ তাআলা আসমানের উপরে রয়েছেন। আল্লাহ রাসূল আবারও জিজ্ঞাসা করলেন যে মান্নান, আমি কে? দাসী বলছে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে ফাতিকাহা, তাকে আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা, কেননা সে ঈমানদার। তাহলে ঈমানদার কিভাবে আল্লাহ রাসূল যাচাই করলেন, জিজ্ঞেস করলেন? প্রথমেই আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায়, এটার ভিত্তিতে বিচার করলেন সে মুসলিম কি অমুসলিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এ বিষয়টাই যদি আমরা না জেনে আমরা যদি বলি আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তাহলে এটাও শিরকুল আসমা ও সিফা, তথা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রতি আমাদের শিরক করা হবে, এবং এটাও শিরকে আকবরের অন্তর্ভুক্ত হবে। ঈমান সংকটে পড়ে যাবে, মুসলমানিত্বই থাকবে না, মুসলমানিত্বই সংকটে পড়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের সরে আসতে হবে। শাইখ সুলাইমান আলু শাইখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শিরকুল আসমা ও সিফা অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীমূলক শিরকের অন্তর্ভুক্ত হবে আর তানজিম ওয়াল আররাফা ওয়াল কাহিন আও আল কুহান, মানে তারকা গণনা করা, ভাগ্য গণনা করা, এরপরে কোনো জাদুকরের কাছে যে ভবিষ্যৎ গণনা করে আসা, এ সবগুলোই শিরকুল আসমা ও সিফা। কিভাবে? ভবিষ্যতের খবর জানা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। বৃষ্টি বর্ষণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। দয়া করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই গুণ বিশেষ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক হিসাবে দাঁড় করিয়ে দিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আর তানজিম শব্দের অর্থ হচ্ছে, তানজিম শব্দটা নাজমুল শব্দ থেকে, তানজিম বাবতাফিলের মাসদার, নাজ্জামা ইউনাজ্জিম, এর অর্থ হচ্ছে তারকা সংক্রান্ত জ্ঞান অর্জন করা বা তারকা বিদ্যা অর্জন করা। তো আমাদের দেশে তো অনেকগুলো জ্যোতিষী আছে, তাই না? জ্যোতিষীরা ভবিষ্যৎ গুনতে পারে, কিন্তু যতগুলো জ্যোতিষী ভবিষ্যৎ গুনতে পারে দেখবেন ওর গায়ে গেঞ্জি নেই, ওর পরনে লুঙ্গি নেই, কেউ আবার উলঙ্গ। তো জ্যোতিষী হলে তো সে একদিনের মধ্যেই কোটিপতি হওয়ার সম্ভাবনা তার আছে, কারণ শেয়ার বাজারে যদি ধস নেমে যায় আগামী বছরে, সে তো জানবে, সে জ্যোতিষী, সে আগাম করতে পারে, সে জানবে। বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে, সে জানবে, তাহলে টনকে টন সে চাল কিনে রেখে দেবে, টনকে টন সে সরিষা রেখে দেবে, সে তো এক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবে। কিন্তু জ্যোতিষীও হয়ে সে আগামও গুনতে পারে, আবার পেটে ভাত নেই, মানে গায়ে যে গেঞ্জিটা পরিধান করছে সেই গেঞ্জির আবিষ্কারকও মারা গেছে, এমন একটা অবস্থা। আসলে কি বাংলাদেশের জনগণ কি নয়, সচেতন নয়। বাঙালি জনগণ যদি সচেতন হতো তাহলে আমার মনে হয় না এই জ্যোতিষী 6 দিন বাংলাদেশে টিকত। মানে কাল্পনিক কথা, দুইজন স্বামী স্ত্রী, একজন স্বামী আর স্ত্রী, তো স্বামী একজন হুজুরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, যে হুজুর আবার মানে বিভিন্ন কিছুর মাধ্যমে আগাম জানতে পারে। তো স্ত্রী তাকে খাবার দিয়েছেন, খাবারের যে তরকারিগুলো ভাতের নিচে ঢেকে দিয়েছেন, আর স্বামীর যে তরকারি সেটা ভাতের উপরে রেখে দিয়েছেন। তো খাবার এখন স্বামী খেতে বসেছে, বাপ হুজুরকে দেয় না, মানে পীর সাহেবকে দেয় না, তো আমি পীর সাহেবকে ছেড়ে খাই বা কী করে? তা এখন স্বামী ইতস্ত করছে, কি করি বুঝতে পারছে না। স্ত্রীকে রাখছে, আরে পীর সাহেবের তরকারি কই, হুজুর সাহেবের তরকারি কই? বলে আসছি না, তরকারি নিয়ে আসছে। আরে ভাই, তরকারি নিয়ে আসতে আসতে ঘন্টা পার হয়ে যায়, কিন্তু গৃহিণী আসে না তরি তরকারি নিয়ে। 1 ঘন্টা পরে গৃহিণী ঝাড়ু আছে না, বাড়ি পরিষ্কার করার ঝাড়ুর মাথাতে ধরে গোড়া লাফাচ্ছে আর আসছে, বলে হুজুরকে সাইজ করবো আজকে। বলে হুজুর তো সারা জীবন আগাম করে বেড়াচ্ছেন, আপনার প্লেটের ভাতের নিচে মাছের মাথা রয়েছে না, আপনি জানেন না? আপনার ভাতের নিচে কি আছে এটা গণনা করতে পারেন না, আর মানুষের ভাগ্য গুণে বেড়ান নাকি? না, আসেন আজকে সাইজ করি।
তো এরকম যদি সচেতন 2-4 ডজন লোকজন বাংলাদেশে থাকতো, তো আশা করি বাংলাদেশে কোনো জ্যোতিষীর জায়গা হতো না, আপাতত জায়গা হতো না। কমন কিছু বিষয় আছে, এই বিষয়গুলোই তারা সামনে নিয়ে আসে, এই বিষয়গুলো নিয়ে বলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাল আরফা, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে মানে আগাম গণ্যওয়ালার কাছে যাবে, ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, মানে জ্যোতিষী যা বলে দিল তার সত্য জানলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কুফরি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তার, অর্থাৎ সে কোরআনুল কারীমকে অস্বীকার করে বসলো। দেখবেন না বিভিন্ন পত্রিকায় দেখবেন এই যে আবহাওয়া অধিদপ্তর আছে একটা, আমাদের দেশীয় আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর কীভাবে বলে, আবহাওয়া অধিদপ্তরের চাইতে আমাদের বাড়ির কতগুলো মুরব্বী অধিদপ্তর আছে, এই মুরব্বী অধিদপ্তররা জানে কি জানেন, অমুক তারকা অমুক দিক থেকে উঠলে দুর্ভিক্ষ দেখা দেবে। দেখেছেন, জিন্দেগিতে কখনো স্কুলে যায় নাই, জিন্দেগিতে কখনো পড়াশোনা করে নাই, কোনো দিন সে নিজের নামটাও লিখতে পারে না, অথচ অমুক তারকা ওদিক থেকে উঠেছে তো দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু আসলে কি তারকার কি কোনো ক্ষমতা আছে? দুর্ভিক্ষ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, সচ্ছলতা প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তারকারাজির মাধ্যমে দুর্ভিক্ষ হয়, চন্দ্র বাঁকা হলে দুর্ভিক্ষ হয়, সূর্য তেড়া হয়ে উঠলে দুর্ভিক্ষ হয়, এরপরে অমুক তারকা দেখা না গেলে দুর্ভিক্ষ হয়। এই সবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর উপরে হস্তক্ষেপ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে একদিন সালাত আদা করলেন, হুদায়বিয়ার রাত্রিতে সালাত আদা করলেন, সেখানে বৃষ্টিও হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে এসে বললেন যে আতা'লামুন, তোমরা কি জানো, মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি বলেছেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরামগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জানি না, কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আমার বান্দার মধ্য থেকে কতকগুলো বান্দা সকাল করে আমার প্রতি বিশ্বাসী হয়ে এবং আমার প্রতি কুফরি করে। কিভাবে কুফরি করে? ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিনাওয়াইন কাদা ওয়া কাদা, যে ব্যক্তি বলে যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে অমুক তারকার গুণে, সে ব্যক্তি আমার প্রতি কুফরি করলো, তারকার প্রতি ঈমান আনলো। ওয়ামান ক্বালা মুতিরনা বিরহমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আর যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দয়ায় আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, সে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারকারাজের প্রতি কুফরি করলো। আষাঢ় মাস আসলে বৃষ্টি হয়, আবার দেখবেন কতগুলো জ্যোতিষী আছে আষাঢ় মাস আসার আগেই বলে দিবে না এই আষাঢ় মাসে বৃষ্টি হবে না। জ্যোতিষীদের কতগুলো কমন তথ্য। একটা গল্প শুনেছিলাম, একজন জ্যোতিষীর কাছে কিছু ব্যক্তি গেছে, বলুন তো এই বছরে বন্যা হবে কিনা? তো জ্যোতিষী সাহেব বলে দিলেন যে বিন্দা তন্তল, বিন্দা বুঝেন তো? বিন্দা মানে পল্লী এলাকায় জমির সীমানা নির্ধারণ করার জন্য একটি গাছের গোড়া মাটির নিচে গেড়ে দেওয়া হয়, এখান থেকে চিকন চিকন অনেকগুলো পাতা জন্ম নেয়, বিশেষ একটা জায়গা জুড়ে একটা গাছ জন্ম নেয়। তো আমাদের এলাকার ভাষায় আমরা বিন্দা বলি এটাকে। তো বিন্দা তলতল মানে বিন্দা তলতল মানে তো তোলে, বিন্দা তোলে যাওয়া, আবার বিন্দার নিচে থাকা দুটোই বোঝায়। তো জ্যোতিষী সাহেবের কাছে যখন গেছে, কি ব্যাপার আপনি বলে দিলেন বন্যা হবে বিন্দা তলতল, কিন্তু নদীগুলো শুকনা, কি ব্যাপার নদীতে বন্যা নেই? তখন জ্যোতিষী সাহেব বলছেন যে বলছি না বিন্দা তলতল, তার মানে বিন্দার নিচেই বন্যা থাকবে, উপরে উঠবে না। আবার যদি বন্যা হয়ে যেত তাহলে বলছি না বিন্দা তলতল, তো বিন্দা তলিয়ে যাবে। তো এই তো হলো আমাদের জ্যোতিষীদের ধান্দাবাজির অবস্থা। তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাতা কাহিনান আওয়ার রফান, যে ব্যক্তি কোনো কাহিনের কাছে অথবা জ্যোতিষীর কাছে, ভাগ্য গণকের কাছে যায় আর সে যা বলে তা স্বীকার করে, বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করলো। সুতরাং কোরআনুল কারীমকে অস্বীকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে অস্বীকার করা হয়। কিভাবে? কারণ বন্যা কখন হবে না হবে, দেওয়া না দেওয়া আল্লাহর হাত। আল্লাহু মু'তি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহু মু'তি ওয়াল মানি', আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতা, তিনি আবার বিরতও রাখেন, তিনি দয়া করেন, তিনি করেন না। তো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণে মানবকে দাঁড় করানো, এটাও কি শিরকুল আসমা ও সিফা। তো আমরা যদি এই সবগুলো বিষয় থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি না, তাহলে আমাদের ঈমানটাই সংকটে। ঈমানটাকে যদি শিরক মুক্ত না করা যায়,
তাহলে ইবাদত করে বা কী হবে? ইবাদত হলো পরের ব্যাপার, আগে ঈমানকে শিরক মুক্ত করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সংগ্রাম ছিল মূর্তি বিরোধী, মানে প্রথম সংগ্রাম ছিল শিরক বিরোধী। কুরাইশরা দেখলো কি ব্যাপার, নাসারারা বলে তৃতীয়বাদ, মানে তিনজন দেবতার কথা বলে। মুহাম্মদ আবার কোত্থেকে আসলো, সে আবার এক দেবতার কথা বলে। আমাদের এতগুলো দেবতা তাও দুর্ভিক্ষ সরাতে পারে না, আবার মুহাম্মদের এক দেবতা আবার দুর্ভিক্ষ সরাবে। তাদের মাথার মগজ, মানে মগজ উল্টে গেল, তারা আর মুহাম্মদকে মেনে নিতে পারল না। দাওয়াত দাবি প্রথম একটাই ছিল, শিরক বিরোধী দাবি। এই জন্য সকলের কাছে, মানে সবারই উচিত বা সবার উপরে আবশ্যক হচ্ছে নিজেদের ঈমানকে শিরক মুক্ত করা এবং শিরক মুক্ত জীবন যাপন করা। তাহলে অল্প ইবাদতেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যেতেই পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।